অভিমানী দিলীপ ঘোষ। আলিপুরদুয়ারে মোদির সভায় নেই দিলীপ ঘোষ। আমি কোনো পদে নেই, আমি সাধারণ কর্মী। প্রোটোকল অনুযায়ী যারা নেতা তারাই ডাক পেয়েছেন। প্রোটোকল অনুযায়ী যারা নেতা তারাই ডাক পেয়েছেন, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। আলিপুরদুয়ারে মোদির সভায় না থাকা নিয়ে কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। না, উত্তরবাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা জনসভা আছে, ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। হ্যাঁ, আজকে তো আপনার মানে সবাই সুকান্ত মজুমদার, শুভেন্দু, যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নাই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাবো। দিলীপ ঘোষ পদাধিকারী নয়, কিন্তু দিলীপ ঘোষ অত্যন্ত সক্রিয় কর্মী বিজেপির। সেই জন্য মাঠে সক্রিয় আছে, কর্মীদের সঙ্গে আছি। আমি সাধারণ কর্মী, সাধারণ কর্মীদের সঙ্গে আছি। আপনাদের শোনালাম দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলেছেন। আমি কোনো পদে নেই, আমি সাধারণ কর্মী। প্রোটোকল অনুযায়ী যারা নেতা তারাই ডাক পেয়েছেন, এমনটাই বললেন দিলীপ ঘোষ। অভিমানী দিলীপ ঘোষ এবং আলিপুরদুয়ারে মোদির সভায় নেই দিলীপ ঘোষ, এবং সেই না থাকা নিয়েই তার অভিমানী মন্তব্য, যেখানে তিনি বললেন আমি কোনো পদে নেই, আমি সাধারণ কর্মী এবং প্রোটোকল মেনে আমি দলের সঙ্গে রয়েছি, এমনটাই বললেন। প্রোটোকল অনুযায়ী যারা নেতা তারাই মূলত ডাক পেয়েছেন, এমনটাই বললেন দিলীপ ঘোষ। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, আর সেই সভাতেই দিলীপ ঘোষ নেই। তার না থাকা নিয়ে দিলীপ ঘোষের যে মন্তব্য তা আপনাদের শোনালাম।